2.5 বছর সম্পর্ক করার পর বাড়িতে যেয়ে দেখে যে যার সঙ্গে কথা বলতো তার প্রিয় মানুষটা আসলে আমাদের মতো একজন সুস্থ মানুষ না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। 2.5 বছর সম্পর্ক করার পর একবারও মেয়েটা জানতে চায় না আসলে ছেলেটা সুস্থ কিনা। ছেলেটা আসলেই দেখতে ফেসটা দেখেছে। আসলে এখন ফোনে আমাদের এত রকমের ফিল্টার আসছে যে কে সুন্দর কে কালো এটা কিন্তু আসলে বোঝা বড্ড মুশকিল। ওই যে বলে না যে হচ্ছে চিকচিক করে বালি কোথাও নেই কাদা, ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা। হ্যাঁ, এটাই বাস্তব। ফেসবুকে দেখলে আপনি বুঝবেন না যে হচ্ছে কোনটা মেয়ে কালো কোনটা মেয়ে সাদা, এটাই বাস্তব। তো এইভাবেই প্রেম সম্পর্কটা হওয়ার পর বাড়িতে যখন যায় মেয়েটা, ছেলেটা একটা টাইম যেতে বলে যে আসো তাহলে আমাদের বাড়িতে। মেয়েটা যায়, যে দেখে এত বছর যার সঙ্গে সম্পর্ক, এখন বিয়ে মানে শুভ কাজ করবে, বিবাহ কি বন্ধনে আবদ্ধ হবে, তখন যে দেখে সেই ছেলে আমাদের মতো আপনার মতো সুস্থ না বা তার মতো সুস্থ না। সে হচ্ছে একজন অ্যাবনর্মাল মানুষ। আপনারা বুঝতেই পারছেন যে হচ্ছে সে নিজের ভাতটা নিজে হাতে তুলে খেতে পারে না। তার পিঠটাও হচ্ছে ঠিক নাই, হাতও ঠিক নাই, পা তো ঠিক নাই। সে হুইল চেয়ার ছাড়া কিছুই করতে পারে না। এখন এই টাইমে একজন মানুষ এত বছর মন প্রাণ দিয়ে মেয়েরা তো, মেয়ে হোক ছেলে হোক, উভয় ভালোবাসাকেই সম্মান জানাই আমি। একজন মানুষ যখন আরেকজনকে ভালোবাসে নিশ্চয়ই তার পুরাটুকু দিয়েই ভালোবাসে, তাই না? পুরাটুকু না দিয়ে তো কেউ কখনো কাউকে ভালোবাসে না। তখন যদি দেখে যে এই পরিস্থিতি সামনে এসে দাঁড়ায় তখন তার কি করণীয় উচিত বা আসলে কি করা উচিত। তবে কি জানেন, এই ভুলটা তার, আমি মনে করি তার পাওয়া প্রাপ্য। কেন? এখন যদি বলেন যে আপু কেন, আগে আমরা শুনেছি, আমরা যখন ছোট ছিলাম, ছোট না, আমার বিয়ের পরও আমরা শুনছি যে হচ্ছে মানুষের আগে সম্পর্কগুলো হতো কলেজ থেকে, চাকরির সূত্র থেকে, অথবা কাজিনের ভিতরে। এখনকার সম্পর্কগুলো কিভাবে হয় জানেন? এই ফোন ডিভাইসের মাধ্যমে। হয়তোবা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব থেকে খুবই কম শোনা যায় এইসব প্ল্যাটফর্ম। এই 3টে প্ল্যাটফর্ম, আরও যারা আদার্স আছে, অনেক অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইন, আমার আসলে জানা নাই। এগুলা থেকে রিলেশন সম্পর্কে জড়িয়ে যায়। তবে ক্যামেরার সামনে মানুষের একরকম ফেস, ক্যামেরার বাহিরে এক ফেস। আমি যেমন শ্যুট করতেছি এইটা একরকম ফেস আমার, আমার কিন্তু আরও একটা ফেস আছে। সেটা হচ্ছে আমার পরিবারের মানুষ জানে, সেটা কিন্তু আমাকে যারা ভিডিওগুলো আমাকে ভালোবেসে দেখেন আপনারা কিন্তু জানেন না। তো মেয়েটার সাথে কি সত্যি কি এটা হওয়ার কি বাকি ছিল কি না এটা আমি জানতে চাই। তবে তখন মেয়েটা এই কথা বলে, সে তো আমাকে কখনো বলে নাই যে সে সুস্থ না। তখন ছেলেটা তখন সেখানে প্রশ্ন রাখে, সে তো, তুমি তো আমাকে কখনো জিজ্ঞাসা করো নাই যে তুমি সুস্থ না অসুস্থ। আহ, মানে তখন দুইজনই কিন্তু ঠেকে গেছে। তারপর মেয়েটাকে যখন জিজ্ঞাসা করে যে তুমি কি করবা, তখন বলে এই ছেলের সঙ্গে তো আমার সারা জীবন থাকা সম্ভব না, আমি চলে যাব এখান থেকে। তবে আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারি, যারা অনলাইনে সম্পর্ক করেন, করার আগে 100 বার ভাববেন। হ্যাঁ, করার আগে 100 বার ভাববেন, এইরকম প্রতারিত হবেন না। তখন আপনার ওই যে বলে না, আমও যাবে ছালাও যাবে, বস্তা নিয়ে ঘোরাঘুরি করবেন। না পাইলেন আম, না পাইলেন বিচি, বস্তাও খালি। এখন খালি বস্তায় বাড়িতে আসলে সবাই কিন্তু বলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একটু সম্পর্ক করার আগে ভেবে চিন্তে করবেন।